গুড মর্নিং ফ্রেন্ডস, এর আগে আমার যে আইস্মার্ট রিলেটেড ভিডিওটা আছে ওখানে আমি স্পট H4 দেখিয়েছি। আজকের আপনাদের সামনে এই যে চিমনিটা আছে এটা হচ্ছে আইস্মার্ট স্পট EDS H6 এর ভার্সন। এটা H4 আর H6 এর মেন ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটার লেন্থটা। এর আগের ভিডিওতে যখন আমি আইস্মার্ট স্পট H4 দেখিয়েছি তখন আপনাদের এটার কোয়ারি ছিল কি ওটা কি ওর থেকে আরেকটু চওড়া হতে পারে। দেখুন H6 আপনারা যদি স্পট H4 এর থেকেও একটুখানি চওড়া এই জায়গাটার লেন্থে কিছু চাইছেন তখন আপনারা H6 দেখতে পারেন। আপনাদের আজকের আমি এই যে ভিডিওটা বানাচ্ছি কমপ্লিট ভিডিওটা H6 এর ওপরই হবে। দুটো চিমনির ফিচার ওয়াইজ কিন্তু সেম, ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র লুকের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা এখান থেকে এটা পুরোপুরি রেক্ট্যাঙ্গেল শেপের আর এটা হচ্ছে এতটা চওড়া, এটা অনেক বেশি বিল্ট আপ কোয়ালিটিতে দেখতে অনেকটা খুব বেশি সুন্দর লাগছে। তো আপনারা কেউ যদি H4 এর থেকে চওড়ার মধ্যে আরো বেশি বিল্ড লুকের মধ্যে কিছু চাইছেন সেক্ষেত্রে H6 অতি অবশ্যই দেখতে পারেন। আমি এই চিমনিটা আপনাদেরকে চালিয়ে প্রপার ভিডিওটাও দেখাবো। দেখুন আমি এই চিমনিটা অন করলাম। আপনারা জানেন আইস্মার্ট অবস্ট্রাকশনের সঙ্গে চেঞ্জ হয়, যত বেশি ধোঁয়া ওঠে সেরকম ভাবে চেঞ্জ হয়। আমি এই চিমনির ডেমোটাতেও আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো। যেমন আমি আপনাকে ফুল স্পিডে করছি চিমনিটাকে, দেখুন চিমনিটা আমি যতই ফুল স্পিডে করি কিন্তু চিমনির সাকশন তখনই বাড়বে যখনই এই অবস্ট্রাকশন পাবে। বাকি চিমনি থেকে এই চিমনির সাউন্ড অনেক বেশি কম। এর মোটর মাত্র 10 ওয়াটের মোটর। এই 10 ওয়াটের মোটরের কারণে কি হয়, আপনার টোটাল যে ইলেকট্রিসিটি কনজাম্পশন সেটা অনেক বেশি কমে যায়। আর এটা হচ্ছে কমপ্লিট BLDC মোটর। তার সঙ্গে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের একটা ব্যাপার। সেটা থেকে কি হয়, কোনো কারণে যদি 40-র নিচে কিংবা 280-র ওপরে ভোল্টেজ চলে যায় চিমনি কিন্তু খারাপ হয় না, চিমনি অটোকাট হয়ে যায়। তার সঙ্গে আমাদের ডেইলি নেসেসিটির একটা জিনিস সেটা হচ্ছে কি, যখনই আমাদের আমরা 2 বার্নার ইউজ করি, 4 বার্নার ইউজ করি, আমরা কিন্তু তার পাশে একটা ইন্ডাকশন ব্যবহার করি আমাদের ডেইলি লাইফে আমাদের তাড়াতাড়ি রান্না বান্না করে নেবার জন্য। সেক্ষেত্রে কি হয়, আপনি অন্য যে কোনো চিমনি নিন না কেন ও কিন্তু সাকশন এরিয়াটুকুই সাকশন করে। কিন্তু আইস্মার্ট যদি আপনারা নেন সেক্ষেত্রে কি হয়, যেহেতু এটার প্যারামেটিক সাকশন, আপনি যদি এখানে কুকটপে কিছু রান্না করছেন এর পাশেও যদি কিছু রান্না করছেন সেই ধোঁয়াটাও কিন্তু এ টেনে নেয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সাকশন এরিয়াটা যথেষ্ট বড়। তার সঙ্গে এটা একটা ইজি ক্লিন চিমনি। তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিমনির এটা কিন্তু পুরোটা ম্যাগনেট, এখানে কোনো কিছু স্ক্রু লাগানোর কোথাও কোনো কিছু নেই। এর ফলে কি হয়, ঘরের মেয়েরা কিংবা আপনার বাড়িতে যিনি কাজ করেন তিনিও আরামসে এটাতে পরিষ্কার করতে পারেন। দেখুন এটা কমপ্লিট ম্যাগনেট, এটা এরকমভাবে খুলতে পারেন আপনারা। তার সঙ্গে এর যে ভেতরের ফিল্টারটা আছে এটা ক্লিনিংয়ের জন্য কোনো AMC কিংবা কোনো কিছু কেনার প্রয়োজন নেই। আপনার বাড়িতে যেরকম তেল ইউজেস হয় এই জায়গাটাতে তেলটা জমা হয়, আপনারা এই ফিল্টারটা দেখবেন, দেখার পর যদি মনে হয় না তেলটা জমেছে আপনারা আরামসে বাকেটের মধ্যে জল নেবেন, সানলাইট পাউডার দেবেন, উষম গরম জল, এটা কিছুক্ষণ ভিজে রাখবেন, ঝেড়ে আবার শুকিয়ে আবার লাগিয়ে দেবেন। এতটা ইজি এই চিমনিটাকে মেনটেন করা। এই চিমনির অ্যাকচুয়াল কোনো মেনটেনেন্স নেই। দেখুন এটা লাগানোটাও অনেকটা বেশি ইজি। এটা পুরোটাই ম্যাগনেট, এরকম ভাবে পুরো লেগে যাবে। এটা আপনারা বন্ধ করে দেবেন। আর চিমনির এই জায়গাটা আমাকে অনেকে কোয়েশ্চেন করে কি দিদি এই জায়গাটাকে কি আমাদেরকে কিছু করতে হয়। দেখুন এই জায়গাটাতে কিছু করতে হয় না। আপনারা যখন কোনো কুকটপে রান্না করছেন আমাদের এইদিকে যখন তেলের যে এগুলো পড়ে, অয়েল পার্টিকেলসগুলো পড়ে, আমরা কি করি রান্না করার পর ওটাতে কাপড় দিয়ে মুছি, এই জায়গাটাতেও একবার করে মুছে দেবেন। এটাতে এক্সট্রা করে এর জন্য কিছু করার প্রয়োজন নেই। দেখুন আমি ভিডিওতে চিমনি সম্পর্কে যতই বোঝাই যাই করি কিন্তু যতক্ষণ না আপনারা টাচ অ্যান্ড ফিল করবেন ততক্ষণ কিন্তু স্পেশালি আইস্মার্ট রেঞ্জের কোনো চিমনি কিন্তু আমার পক্ষে ভিডিওতে এতটা বোঝানো সম্ভব হয় না। এই জন্য আপনাদের আসতেই হবে আবান্সে। আর আমাদের ইউটিউবের ভিউয়ার্সরা, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা আমাদের আশেপাশে থাকে, আমি ইউটিউবার না, আমি অত ভালো করে হয়তো বলতে পারি না, কিন্তু আপনারা লোকাল বিজনেসকে সাপোর্ট করুন। কেনার আগে একবার আমাদের স্টোরে আসুন, দেখুন আমাদের তো প্রাইসে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই। একবার লোকাল বিজনেসকে আপনারা একটু সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে আমরা কিভাবে চলবো। থ্যাংক ইউ ভিউয়ার্স।